হাই, আমি মুনমুন। আজ আমরা যাচ্ছি জানেন কোথায়? আজ আমরা তিনজন যাচ্ছি ঠনঠনিয়া কালীবাড়িতে। এই ভিডিওটিতে শেয়ার করব আপনাদের সাথে ঠনঠনিয়া কালীবাড়ির লোকেশন আর ঠনঠনিয়া কালীবাড়ির কিছু ইতিহাস। তো ভিডিওটি সম্পূর্ণ জানতে অবশ্যই আমার সঙ্গে থাকবেন এবং এই ভিডিওটি সম্পূর্ণ শেষ অবধি দেখবেন। 300 বছর বেশি পুরনো মন্দিরটির কাহিনী জানতে আপনারা আমার সঙ্গে থাকুন। চলুন এবার ভিডিওটি শুরু করা যাক। নমস্কার, আমি মুনমুন। আজ আমি যাচ্ছি উত্তর কলকাতার বিধান সরণিতে অবস্থিত অতি প্রাচীন ঠনঠনিয়া কালী মায়ের মন্দিরে। প্রথমে বলে রাখি আপনারা এখানে কিভাবে যাবেন। এখানে আপনারা এমজি রোড হয়ে, রাজাবাজার হয়ে, আমার স্ট্রিট হয়ে বা বিবেকানন্দ রোড হয়ে যেতে পারেন। আমরা যেহেতু রোজ হাতিবাগানে যাই, তাই আমরা হাতিবাগান হয়ে বিবেকানন্দ রোড ধরেই গিয়েছিলাম। তো এখানে বিবেকানন্দ রোডের পর থেকে ওয়ান ওয়ে হয়ে যায়, তাই আমরা হাতিবাগান থেকে বিবেকানন্দ রোড বাসে তারপরে 5-7 মিনিট হেঁটে আমরা ঠনঠনিয়া কালী মন্দিরে পৌঁছে যাই। মন্দিরটির এক পাশে আছে বিখ্যাত লাহাবাড়ি আর এক পাশে আছে আর্য সমাজ। উত্তর কলকাতার বিধান সরণিতে অবস্থিত এই ঠনঠনিয়া কালীবাড়ি মন্দিরটি 300 বছরেরও বেশি পুরনো একটি জাগ্রত মন্দির। বলা হয় 1703 সালে উদয়নারায়ণ ব্রহ্মচারী নামক এক তান্ত্রিক মাটির প্রতিমা গড়ে শ্মশান ভূমিতে এই পুজোর সূচনা করেন। পরে 1806 সালে শঙ্কর ঘোষ এই মন্দিরটির পুনর্নির্মাণ করেন। বলা হয় ডাকাতরা একসময় এখানে পূজা করত, আর সেই থেকে দেবীকে আর কখনো নাড়ানো যায়নি, তাই এখানেই মন্দিরটি স্থাপনা হয়। জনশ্রুতি অনুযায়ী পুরনো মন্দিরের ঘণ্টা থেকে ঠনঠন শব্দ আসত। ডাকাতরা ডাকাতি করার আগে বা পরে এই ঘণ্টা বাজিয়েই সংকেত দিতেন। সেই ঠনঠন শব্দ থেকেই এই এলাকা ও মন্দিরের নামকরণ হয় ঠনঠনিয়া। 1806 সালে শঙ্করচন্দ্র ঘোষ এই মন্দিরটি পুনর্নির্মাণ করেন এবং নিত্য পুজোর ব্যবস্থা করেন আর সাথে একটি শিব মন্দিরও প্রতিষ্ঠা করেন। বলা হয় শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব এই মন্দিরের ভক্ত ছিলেন এবং প্রায়শই তিনি এখানে পুজো দিতে আসতেন। এখানে মা কালী সিদ্ধেশ্বরী রূপে পূজিত হন। প্রতি বছর কার্তিকী অমাবস্যায় এই মূর্তিটির পুনঃসংস্করণ করা হয়। মন্দিরটি সকাল 7টা থেকে 11টা এবং দুপুর 3টে থেকে রাত 8টা পর্যন্ত প্রতিদিনই খোলা থাকে, আর সন্ধ্যা 7টার সময় এক বিশেষ সন্ধ্যা আরতিও এখানে আয়োজন হয়। মন্দিরের বাইরেই ধূপদীপ জ্বালানোর ব্যবস্থা রয়েছে। মন্দিরের ভেতরে রয়েছে শিবের মন্দির আর রয়েছে হাঁড়িকাঠ। এখানে টাকার পরিবর্তে কোনো বিশেষ লাইন দেওয়া হয় না। এখানে আপনারা নিজেরাই চাইলে ডালা কিনে পুরোহিতের হাতে তুলে দিয়ে পুজো দিতে পারবেন। এই মন্দিরটি আমার খুব পরিচিত, কারণ আমি ছোটোবেলা থেকেই এই মন্দিরে আসি আমার বাবা, মা, মামা, মাসিদের সাথে, আর এমনকি আমি এখনও প্রত্যেক মাসে এই মন্দিরে আসি। কিন্তু এই প্রথমবার এই মন্দিরটির ভিডিও করছি আপনাদের সাথে শেয়ার করব বলে। আমরা যখন মন্দিরে যাই তখন বাজে বিকেল 5টা, কারণ আমরা আমাদের ডিউটি শেষ করে তারপরে আমরা মন্দিরে গেছিলাম পুজো দিতে। মন্দিরের বাইরেই আপনারা পুজোর যাবতীয় জিনিস, ফুল, মালা, সন্দেশ, ধূপকাঠি, মোমবাতি সমস্ত কিছু পেয়ে যাবেন। একটা কথা না বলে পারলাম না, মায়ের এই প্রসাদের স্বাদ অতুলনীয়। এখানকার এই ছোট ছোট কালাকাঁদগুলোর স্বাদ সত্যি আপনি আর কোথাও পাবেন না। তো আজকের মতো এইটুকুই। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ভালো লাগলে আমার ভিডিওটি অবশ্যই লাইক সাবস্ক্রাইব করবেন। টাটা সবাইকে। সবাই খুব ভালো থাকবেন।